রয়েছে তো ফ্রিজে। হ্যাঁ না হলে আবার আনবো। দেখো বন্ধুরা, আমরা আজকে করছি দই বড়া, তার জন্য করছি বিউলির ডাল। এখানে বিউলির ডাল পেস্ট করছি। মিক্সিতে এমনিতেই ফেটে আছে। দেখো বন্ধুরা, বিউলির ডাল আমাদের পেস্ট হয়ে গেছে। কত বড় হবে, রেখে দেবো ডিপ ফ্রিজে, নিয়ে চলে যাবো বাড়ি। করলে তো এতই লাগে, বড়া করলে এতটা হবেও না। বন্ধুরা দেখো, এই আমাদের দই বড়ার বড়া চেপা হচ্ছে। এখন সবাই দই বড়া খাবো সন্ধ্যাবেলায়। আর বেশি জল আলতো করে চিপবে। খেয়ে দেখো আমি রেডি। আজকে যাবো হালখাতা করতে, দোকানে দোকানে হালখাতা করবো, খাবো দাবো, আনন্দ করবো বন্ধুরা। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। ভালো লাগলে লাইক করো, একটা ছোট্ট একটা লাইক, একটা সাবস্ক্রাইব প্লিজ প্লিজ প্লিজ। তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমরা এখন দই বড়া খাবো, সন্ধ্যায় টিফিন করব, তারপরে যাব হালখাতা করতে। যেহেতু আজকে পয়লা বৈশাখ, হালখাতা করব, একটু মেলায় ঘুরবো, দিয়ে তারপরে বাড়িতে আসবো। সন্ধ্যেবেলার আমাদের এই আড্ডায় দই বড়ার আড্ডা, দই বড়ার পার্টি। আমি বলেছিলাম দই বড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, বাট আমি সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি একটু কাজে ব্যস্ত ছিলাম বন্ধুরা, এই কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো আপাতত দেখো আমরা কীভাবে ওকে বড়া রেডি হচ্ছে। দেখো রোজ এখানে বসে বসে প্রসাদ খাচ্ছে। এইমাত্র সন্ধ্যেবেলার এইমাত্র পুজো হলো, কীর্তন হলো, পুজো আমাদের শেষ হলো। সবাই যে এখন ফল প্রসাদ খাচ্ছে বন্ধুরা। খেয়ে আমাদের দই বড়া রেডি হচ্ছে। আমরা এখন যে দই বড়া খাবো। বৃষ্টিকে ডাকতে হবে। বলো কি বৃষ্টি তোকে ডাকছে? না অতগুলো দিস না, হবে না, 4টে করে দে, লাগলে পরে আবার নিয়ে। দই আছে তো সাদা দই, ওই যে বাটিতে, ওই সবাই বলবে তো তোর মাথা। আমাদের তেঁতুলের চাটনি, এই দই, এই যে দই, চামচ নিয়ে আয়। ভালো করে ফেটাও, একটু পাতলা হলে, নাহলে ঘন হলে এতগুলো পোষাবে না। মিক্সিতে দিলে না আবার একবারে লস্যি হয়ে যায়। ভালো করে ফেটা, নাহলে কি একটা গোড়ানি দেবো।
দেখো দইবড়া আর তো আর সামলাতে পারছে না, সবাই আমরা আক্রমণ করে ফেলছি এখন। কেমন হয়েছে বন্ধুদের খাইয়ে জানাও। দারুণ দারুণ, খাও খাও দারুণ টেস্ট। মুখটা দেখো অনিরু, তুমি আরেকটা নাও। তোমরাও বাড়িতে খাও বানিয়ে দই বড়া। আমরা চলে এসেছি বন্ধুরা দেখো মাসির বাড়িতে বাজারে। তো এই যে আমাদের একটা পুচকে খুব কিউট, আমার মাস্তো ননদের মেয়ে, এত ভালো এত ভালো এত কিউট, আমার খুব আদরেরও। আমি ওকে পেলে কোনো সময় ছাড়ি না আদর করতে, এত কিউট। তো ওকে পেয়ে তো আমরা খুবই এখানে আনন্দ করছিলাম ওকে নিয়ে। তোর জন্য একটা জামা নিয়ে এসেছি পয়লা বৈশাখের দিন। আজকে ছোটো বাচ্চাটাকে একটা জামা না দিলে হয় বন্ধুরা, আজকে জামা নিয়ে এসেছি। ও তো বসে আছে হা করে, তো কোলে কিছুতেই আসতে চাইছিল না, যেহেতু অনেকদিন পর পর আমাকে দেখে, তো সেই কারণে আসতেই চাইছিল না। মুখটা দেখো কেমন বাজার করে বসে আছে। আমি এই জামাটা দেখো ওর জন্য নিয়ে এসেছি, কত সুন্দর না বন্ধুরা, কি ভালো লাগছে, ফর্সা তো দেখতে খুব ভালো লাগবে, কি দারুণ জামাটা। আমি নিজে পছন্দ করে ওর জন্য নিয়ে এসেছি। বছরের এই দুটো দিন, পুজো আর পয়লা বৈশাখ, সবার সাথে সাথে ওকেও দিয়ে একটা নতুন জামা, খুব সুন্দর। ও তো পেয়ে কোনো আনন্দ কোনো উচ্ছ্বাস ওর নেই, হয়তো যদি একটু বড় হতো তাহলে হয়তো অনেক আনন্দ পেত, অনেক কিছু হতো নতুন জামা। আমরাও ছোটোবেলায় এরকম পয়লা বৈশাখে যখন জামা পেয়েছি খুবই আনন্দ পেয়েছি। এত দামি দামি জামা হয়তো আমরা পরতে পারিনি, কিন্তু আমরা খুব ভালো লেগেছে আমাদের আর কি। এই ছোট্ট কিউট বাচ্চাটা আমার খুব প্রিয়, আমার আদরের, তাই আজকে ওকে তোমাদের সাথে না এনে আমি পারলাম না। তো বন্ধুরা দেখো আমাদের হালখাতা করা কমপ্লিট হয়ে গেছে, যেহেতু পয়লা বৈশাখ আজকে আমি আগেই বলেছি। তো 3টে দোকানের আমাদের হালখাতা করা বাকি ছিল। আগেই আমি বলেছি যে আমার আগের ভিডিওতে তোমাদের বলেছি যে এখানকার প্রায় সমস্ত জিনিস আমাকেই করতে হয়, বাজারঘাট করা থেকে শুরু করে, হালখাতাটাও এর মধ্যে বাদ গেল না। সেটাই ও তো এসে টাকা পয়সা দিয়ে আমাকে বলে গেল যে হ্যাঁ হালখাতা করে এসো। আমি সেই মতন 3টে দোকানে হালখাতা করেও আসলাম। তো সেখানে আমার ভিডিওটা করা সম্ভব হয়, যেটা এখানে করতে পারিনি বন্ধুরা। তো এখানে এসছে একটা ক্রিম কিনতে, এই দোকানটায় প্রচুর আইটেম আছে এই দোকানে, নানান ধরনের ক্রিম। আমি এখানে এসে আপাতত এই দোকানটা ফার্স্ট ঢুকলাম আর কি। দোকানদার যেহেতু ছিল না দেখে উনি ঠিক মতন খুঁজে পাচ্ছিলেন না জিনিসটা যে কোথায় আছে, আমি যে ক্রিমটা চাইছি সেই ক্রিমটা কোথায়। লাস্ট পর্যন্ত উনি খুঁজে পেয়ে দেখলো যে হ্যাঁ সাথে সাথে একটা ফ্রি আছে। তো সেই ফ্রি যে কোলগেটটা ছিল ওটাই উনি আমাকে দেওয়ার চেষ্টা করছিলেন আর কি। তো চলো বন্ধুরা দোকানের কাজ সেরে আমরা বাড়ির পথে যাই, গিয়ে তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। আমার এখানকার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, উপরে ফ্যান চলছিল দেখে আমার চুলগুলো খুব উড়ে যাচ্ছিল। আমি কিছুতে চোখের সামনে চুলগুলো চলে আসছিল, তাহলে চশমা পড়েছিলাম, তার মধ্যে চুলগুলো চোখের সামনে চলে আসছিল বলে আমি এরকম কিছু ভালো দেখতে পাচ্ছিলাম না, এই কারণে একটু প্রবলেম হচ্ছিল। আর একা হাতে ক্যামেরা করে বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি হালখাতা করে, অনেক আনন্দ হলো, ভালো লাগলো খুব। বিকেলবেলায় এই পয়লা বৈশাখের দিন বাজারে যেতে আই এম ফিল সো টায়ার্ড বন্ধুরা। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, টাটা। তো আমার হাতে দেখতেই পাচ্ছ বন্ধুরা টাকা রয়েছে, তো চেঞ্জ করে আমার হাতে টাকাটা রয়েই গেছে। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে খুব শিগগিরই চলে আসবে বন্ধুরা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।